আসসালামু আলাইকুম দর্শকরা, সবাই ভালোবাসা এবং সালাম জানাই আজকের ভিডিওটা আরম্ভ করলাম। আজকে আপনারা থাম্বনেল দেখে দিশা পেয়েছেন, আমি যে মধুফল গাছ, কে মধুফল কয়, কে পপিতা কয়, কে কোনো জায়গায় পেঁপে কয়, কোনো জায়গায় অমিতা কয়, সব এক জায়গায় এক নাম। আমি পেঁপে গাছ লাগাবো, আমার বাড়িতে গাছ আছে, সেই গাছের গুটি ফেলা চারা বানাইছি, আজকে রোপণ করব বালতির মাঝে। দেখে থাকেন আমি কীরকম করে মাটি তৈরি করলাম। 2 ভাগ কাঠের গুঁড়া, 1 ভাগ মাটি, আর 1 ভাগ আবি জাবি গোবর সার, পাতা পচা সার আছে, অল্প চুন আছে, অল্প নিম খোল আছে। এনে দিয়ে মাটি এই যে বালতির মধ্যে করছি। যখন গাছ 4-5 ফুট হবো তখন বড় গরু ব্যাগের মধ্যে আমি ট্রান্সফার করব। এখন এই 6 ইঞ্চি 8 ইঞ্চি বালতিতে লাগাবো। দেখুন কীরকম লাগাই। এই যে একটা বসা দিব এইভাবে, এটা এইখানে এরকম করে আমি রোপণ করব। আমার বাড়িতে পেঁপে গাছ আছে তো ইনশাল্লাহ। এটা বড় বালতিতে, বড় গাছটা বড় বালতিতে লাগাইছি। এই দেখে লাগাইছি, এক হাত দিয়ে ধরবই না, আমি করবো এক হাত দিয়ে বড় মিষ্টি। এরকম করে অরিজিনাল সবই এরকম করে খাইবেন নিজের ঘরে। বালতির মধ্যে ছাদে ছাদ যার নাই আনচাতে বস্তার মধ্যে রোপণ করলেই হয়। মধুফল বা পেঁপে সবখানে হয়তো সুন্দরভাবে হয়। ধরা মানুষ নেই, আমরা ক্যামেরাম্যান গেছে আজকে মসজিদে করবার জন্য। পানি পড়ার সাথে সাথে গাছ ফিট হয়ে যায়। রোপণ করে 2-4 দিন আমি ছাওয়া জায়গায় রেখে দেবো, তারপর রোদে দিয়ে দেবো। এই যে হয়ে গেল, একটা রোপণ হয়ে গেল। এই দেখেন কি সুন্দর গাছ, কত বড় হয়েছে। এইটা রোপণ করব।